হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে ঢেঁড়স ভাজিটা রান্না করে ফেলছি বন্ধুরা, তোমাদের সামনে শেয়ার করছি। ঢেঁড়স ভাজিটা কিন্তু খুব মোটা করে কাটিনি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা, দেখাই যাচ্ছে এখানে। তো পাতলা করে কাটলে যে ঢেঁড়স ভাজিও একটা স্বাদ হয়, সেটা কীভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পাতলা করে কাটার কারণে ঢেঁড়সের ভিতরে যে একটা কেমন ন্যালপা জাতীয় একটা পানির মতো থাকে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভাজিটা এত টেস্ট হয় যা বলার বাহিরে। তো এই যে রান্না করছি বন্ধুরা, রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা ঢেকে দিইনি, এটা কিন্তু আমি ঢাকনা খুলেই রান্না করছি। তো ঢেঁড়স ভাজিটা করতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদেরকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে। জাস্ট হালকাভাবে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিবা, যাতে নিচে যে একটা রসালো ভাব, সেটা যেন ভাপের সাথে উঠে যায়। তো পেঁয়াজ পরিমাণ আর কাঁচামরিচের পরিমাণটা তেলে একটু ভেজে নিয়েছি। যখন হালকা হালকা ভাজা হয়েছে, খুব বেশি না আর খুব বাদামি কালারও করিনি, হালকা একটু ভেজে নিয়ে আমি এই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তো ঢেঁড়সগুলো দিয়ে এখানে লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা পরিমাণ হলুদ দিয়েছি, দিয়ে এই যে নাড়াচাড়া দেওয়া হচ্ছে হালকাভাবে। যারা আলু পছন্দ করো বন্ধুরা, তারা কিন্তু আলুও দিতে পারো, বাট আমি কিন্তু আলু দিইনি, আমি জাস্ট ঢেঁড়স দিয়ে ভাজিটা করছি। ভাজিটা যখন নাড়াচাড়া দেওয়া হবে, তখন কিন্তু নিচ থেকে হালকাভাবে উঠানো লাগবে, যাতে ভাজিটা গলে না যায়। তো ভাজিটা কিন্তু হচ্ছে বন্ধুরা। এভাবে করে কেটে যদি ভাজি করো বন্ধুরা, বেশি একটা সময় লাগে না। চুলার আঁচটা কিন্তু খুব বাড়ানো যাবে না, আবার একটা লো করা যাবে না, মিডিয়াম সাইজে রেখে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা এরকম ভাজা হলে এটা টেস্ট হয়, আর দ্বিতীয়ত দেখতে অনেক সুন্দর লাগে। তো কে কে ঢেঁড়স ভাজি পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার রেসিপিটা কেমন লাগছে তোমাদের কাছে, তাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই 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 কিন্তু একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা পরিশ্রম করছি নিঃস্বার্থভাবে, দেখা যাক কবে আমি সার্থক হই। সাফল্য অর্জন করতে গেলে একটু কষ্ট করতে হয়, কিন্তু কষ্টের পরিমাণটা কত দূর যেতে হবে বলতে পারবো না, তবে চেষ্টা করব সম্পূর্ণ কষ্ট জয় করে ইনশাল্লাহ সাফল্যর দ্বারে অর্জন করতে। তো বন্ধুরা, সাফল্য অর্জন করা কিন্তু এতটাই সহজ না, অনেকটা কষ্ট দিতে হবে, তাহলে না আমি সাফল্যের দ্বারে পৌঁছাতে পারবো। তো কষ্টটা করছি, দেখি ইউটিউব কবে আমার ভিডিও একটা ভাইরাল করে। আজও ভাইরাল করবে তো ইউটিউব আমার ভিডিও, জানি না, কিন্তু নিঃস্বার্থভাবে করে যাচ্ছি আমার ভিডিও আপলোড প্রতিদিনই। তো বন্ধুরা ভাজিটা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে কালার, পেঁয়াজের কালার, ভাজির কালার দেখে বোঝা যাচ্ছে ভাজিটা হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই খুবই ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।